তো বন্ধুরা, আপনারা ভাবছেন বাড়িতে কিভাবে মিটার নেবেন, বাড়ি কিংবা আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা আপনার দোকান আপনি কিভাবে মিটার নেবেন, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। সুতরাং যারা এখনও পর্যন্ত ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং চলুন এই ভিডিওর মাধ্যমে দেখা যায় কিভাবে আপনি আপনার বাড়িতে নতুন মিটারের জন্য আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। তো সেটির জন্য সর্বপ্রথমে আপনাকে চলে যেতে হবে গুগল সার্চ বক্সে, সেখানে আপনি এসে লিখবেন WBACDCL। WBACDCL লিখে আপনি এখানে সার্চ করবেন। আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি উপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু WBACDCL লেখা আছে। তো আপনি এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটায় আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে অনেকগুলি বক্স করে দিয়েছে। এখানে আপনি 4 নম্বরে চলে আসবেন। 4 নম্বরে এসে আপনি দেখবেন যে অ্যাপ্লাই নিউ কানেকশন, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন LT আদার্স। এই যে 2 নম্বর যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন LT আদার্স, এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি উইন্ডো ওপেন হবে, যেখানে কিন্তু এখানে চাইছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো আপনার কাছে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড এখনো পর্যন্ত নেই এবং ঠিক একটু পাশেই দেখেন ডান দিকে লেখা আছে নিউ ইউজার। তো আপনি কি করবেন, এখান থেকে নিউ ইউজারের উপরে ক্লিক করবেন। তো নিউ ইউজারের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন নাম এবং মোবাইল নাম্বার। তো যার নামে মিটার আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামটা কিন্তু এই বক্সে দিয়ে দেবেন উপরে, আর মোবাইল নাম্বারের ঘরে কিন্তু মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। এখানে একটা কথা বলে রাখি যে একটা নাম্বারে কিন্তু দুটো মিটার হবে না, প্রত্যেকটা মিটারের জন্য কিন্তু নতুন নতুন নাম্বার কিন্তু লাগবে। তো তারপর আপনি কি করবেন, এখানে জেনারেট ওটিপি দেখতে পাচ্ছেন, জেনারেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর সেখানে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে দেবেন। দেওয়ার পরে আপনার ইমেল ভেরিফিকেশন হবে, ইমেলে ওটিপি যাবে। তারপর আপনি আইডি নতুন পাসওয়ার্ড দেবেন, দিলে আপনার কিন্তু নতুন ইউজার আইডি চলে যাবে। তো যারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে এসছেন আমি ধরে নিচ্ছি তারা প্রত্যেকেই এই জায়গাটা লগইন সাইন ইন করতে কিন্তু পারে। তো যারা নতুন অ্যাপ্লিকেশন করতে এসছেন তারা কিন্তু এভাবে রেজিস্ট্রেশনটা করতে সকলেই পারে। সুতরাং এই প্রসেসটা আমি আর দেখাচ্ছি না, আমি সরাসরি চলে যাব লগইন পেজে। তো লগইন পেজে আসার পর আপনাদের সামনে থেকে এখানটায় আপনি যে ইউজার নেম অর্থাৎ যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা আপনি এই ঘরে দেবেন এবং তার পাসওয়ার্ডটা আপনি এই ঘরে দেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে আইডি এবং পাসওয়ার্ড দুটোই দিয়ে দিয়েছি এবং ক্যাপচার কোড দিয়ে দিয়েছি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন লগইন বাটন, লগইন বাটনের উপরে আমি ক্লিক করব। তো বন্ধুরা, এখানে আসার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, যেখানে আপনি একদম প্রথমে দেখতে পাচ্ছেন কানেকশন ফর ইন্ডিভিজুয়াল। তো এই যে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এই অপশনটায় ক্লিক করবেন, তারপর এরকম একটি উইন্ডো ওপেন হবে, যেখানে কিন্তু লেখা আছে প্লিজ সিলেক্ট ইউর রিজিয়ন। এই অপশনটায় আপনি ক্লিক করবেন, বা ডিস্ট্রিক্ট, এই অপশনটায় আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে চয়েস করে নেবেন। তারপরে দেখুন সঙ্গে সঙ্গে নিজেই চলে এসছে কাস্টমার কেয়ার সেন্টার, অর্থাৎ এখান থেকে আপনি যে কাস্টমার কেয়ার অধীনে বসবাস করেন সেই কাস্টমার কেয়ার অধীনটাকে এখান থেকে আপনি কিন্তু চুজ করে নেবেন। তারপর এখান থেকে নিচে আপনি পোস্টপেড মিটার অপশনে ক্লিক করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। তার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন কনজিউমার টাইপ, অর্থাৎ এখানে আপনি এসে নর্মাল, ইন্ডিভিজুয়াল, উইনার এই অপশনটায় ক্লিক করে দেবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন তো কনজিউমার টাইপ, এখানটায় এসে আপনি নর্মাল, ইন্ডিভিজুয়াল, উইনার এই অপশনটায় ক্লিক করে দেবেন। পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন পারপাস অফ সাপ্লাই, অর্থাৎ আপনি কিসের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন, বাড়ির মিটারের জন্য, দোকানের জন্য, না ইন্ডাস্ট্রিয়াল, ওয়াটার, পাবলিক বা এগ্রিকালচার, কিসের জন্য, কোন মিটারের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে চয়েস করে নেবেন। যেহেতু আজকে আমি বাড়ির জন্য দেখাবো তাই ডোমেস্টিক করব। যদি আপনি বিজনেস বা দোকানের জন্য নিয়ে থাকেন তাহলে আপনি এখান থেকে কিন্তু কমার্শিয়াল সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু বাড়ির জন্য দেখাবো তাই ডোমেস্টিক সিলেক্ট করে নিয়েছি। তারপর এখানটায় আপনার নাম, আপনার আধার কার্ড দেখে দেখে আপনি এখানটায় আপনার নাম লিখবেন। তার পরবর্তীতে আপনি আপনার লাস্ট নেম লিখবেন। এখানটায় আপনি আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন। প্যান নাম্বার যদি আপনার থাকে তাহলে নিশ্চয়ই এখানে দিয়ে
পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাড্রেস লাইন 1, এখানটায় আপনি কি লিখবেন, আপনার পিতার নাম লিখবেন এবং আপনার গ্রামের নাম এবং পাড়া। পরবর্তী ক্ষেত্রে 2 নম্বর লাইনে আপনি লিখবেন আপনার পোস্ট অফিস, আপনার থানা। তারপর পরবর্তী ক্ষেত্রে আপনি ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন পিনকোড, আপনার পিনকোড লিখবেন এবং তার পরবর্তী ধাপে আপনি দেখতে পাচ্ছেন ল্যান্ডমার্ক, এখানটায় আপনি লিখবেন আপনার গ্রামের নাম এবং তার গ্রামের ভিতরে যে পাড়া আছে সেই পাড়াটা আপনি এখানটায় লিখবেন। তো বন্ধুরা আমি কিন্তু এখানে লিখে নিয়েছি প্রথমে কেয়ার অফ বাবার নাম, তারপর গ্রামের নাম, তারপর পাড়া, তারপর পোস্ট অফিস, পরের লাইনে আমি এখানে দিয়েছি পোস্ট অফিস এবং থানা। তারপর এখান থেকে আমি ডিস্ট্রিক্ট চয়েস করে নিয়েছি এবং পিনকোড দিয়েছি। পরের লাইন এখানে আমি লিখব কিন্তু গ্রামের ভিতরে যে পাড়া, গ্রামের নাম এবং তার সঙ্গেই আমি পাড়াটা কিন্তু লিখে দেবো। তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপে এখানে আছে কমিউনিকেশন অ্যাড্রেস। যদি আপনার সেম হয়ে থাকে তাহলে সেম অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, এখানে এসে ক্যাটাগরি অফ কানেকশন, এখানটায় এসে আপনি প্রাইভেট করে দেবেন। তারপরের লাইনে আপনি এখানটায় এসে পঞ্চায়েত থাকলে পঞ্চায়েত করে দেবেন। যদি আপনি মিউনিসিপ্যালিটি ওখান থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনি মিউনিসিপ্যালিটি অপশন সিলেক্ট করবেন। তার পরবর্তী ক্ষেত্রে আপনি এখান থেকে সিঙ্গেল পেজ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে রেন্টাল অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানটায় আপনি কি করবেন, ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেবেন। ভ্যালিডেট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু এখানে লোড চাইবে, আপনি কত লোডে বাড়ি কী চালাবেন, কত লোডের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু এখানটায় দিতে বলছে। তো আমি এখান থেকে আমার লোডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু ভেরিফাই লোড এই অপশনটায় ক্লিক করবেন। তারপর এখানে আপনার ডকুমেন্টস চাইবে, আপনি উপরটায় আপনার নিজের পাসপোর্ট সাইজ একটা ছবি দেবেন, যেটা কিন্তু 100 কেবির মধ্যে হওয়া উচিত। পরবর্তী ক্ষেত্রে আপনি এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা চুজ করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটা চুজ করে নিচ্ছি এবং তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনি দলিল বা রেন্ট এগ্রিমেন্ট বা আপনার যে পর্চা আছে সেটা আপনি কিন্তু এখান থেকে দিতে পারেন। এটা কিন্তু 350 কেবির মধ্যে হতে হবে এবং আধার কার্ড, ভোটার কার্ড যে ডকুমেন্টসটা আপনি দেবেন সেটা কিন্তু 150 কেবির মধ্যে হতে হবে। তো আমি এখান থেকে ডকুমেন্টসটা আপলোড করে দিয়ে দিই। তো বন্ধুরা ডকুমেন্টসটি আপলোড করার পর আমি এখান থেকে কি করব, সাবমিট আপলোডেড ডকুমেন্টস এই অপশনটায় আমি ক্লিক করব। এই অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে যদি সমস্ত কিছু কেবি, যদি এমবি বা কেবি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 3টে অপশন এরকম সবুজ চিহ্ন দেখিয়ে দেবে। তারপর আপনি কি করবেন, সাবমিট অল ডিটেলস এই অপশনটায় আপনি ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু এভাবে বার হয়ে চলে আসবে। আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে আপনি কি করবেন, ব্যাগে যাবেন। ব্যাগে গিয়ে আপনি এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। তারপরে এই যে ডাউনলোড কোটেশন লেটার, এই যে ডাউনলোড কোটেশন লেটার এই যে লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। তারপরে আপনারা কি করবেন, জেনারেট কোটেশন এই অপশনটায় ক্লিক করবেন। জেনারেট কোটেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড কোটেশন লেটার এই অপশনটায় আপনারা ক্লিক করবেন। এবার কিন্তু আপনার কোটেশনটি কমপ্লিট হয়ে গেল। তো এটাকে কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। যদি আপনি মনে করেন এই 879 টাকা যেটা আপনার কোটেশন এসছে সেটি আপনি এখান থেকে পেমেন্ট করবেন অনলাইনের মাধ্যমে, তাহলে এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন নিউ কানেকশন ইপে। নিউ কানেকশন ইপেতে আসার পর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় আপনার অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, আপনি বাটনে ক্লিক করবেন, আপনার নামটা দেখে নেবেন এবং যে টাকার পরিমাণ অ্যামাউন্টটা সেটা এখান থেকে দেখে নেবেন। পে নাও অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু কিছু কিছু জায়গা লিখতে হবে, সেই জায়গাটা আমি আপনাদের একটু দেখে দিই। আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন, এই যে দেখি সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এই অপশানটায় কিন্তু আপনারা সিগনেচার করবেন। তারপরে নিচে চলে আসবেন, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায়ও কিন্তু আপনারা সিগনেচার, এই জায়গাটায় কিন্তু আপনারা সিগনেচার করে দেবেন। তারপরে আরও নিচেই চলে আসবেন। নিচে আসার পর এই যে বক্স, এই বক্সটাকে আপনারা ঠিক এখানটায় এইভাবে একটা খুঁটি দিয়ে দেবেন আর এখানটায় একটা ঘর দিয়ে দেবেন আর এখান থেকে এটা এই জায়গাটায় আপনি 25 মিটার লিখে দেবেন। এই জায়গাটায় আপনি 25 মিটার লিখে দেবেন, এটা খুঁটি, এটা কিন্তু বাড়ি। তারপর এই জায়গাটায় আপনি ফুল নেম দিয়ে দেবেন।
এখানটায় কনজিউমারের সিগনেচার করে নেবেন। তারপর এই একটা জায়গা, তারপর এখানটায় আপনি কি করবেন, এখানটায় আপনি কিন্তু উপরে দাগ খতিয়ান দিয়ে দেবেন এবং যার নামে জমি তার নিজের নাম, তার বাবার নাম, তারপর যদি সেম হয় এখানটায় লিখে দেবেন, তারপরে নিচে এখানটায় সিগনেচার করে নেবেন এবং এখানটায় অ্যাড্রেস দিয়ে দেবেন। এই ছিল আজকের ভিডিওটি। তো এই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আমি আপনাদের দেখালাম, এই পদ্ধতিতে আপনারা সেমভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোনো অসুবিধা নেই, সেম দেখে দেখে করতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে কোটেশন ফর্ম এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এইটার সঙ্গে আপনার যাবতীয় তথ্য নিয়ে আপনি যে ব্রাঞ্চে বা যে কাস্টমার কেয়ার সেন্টারে অ্যাপ্লিকেশন করেছেন সেখানে আপনাকে যেতে হবে এবং তারপর ভেরিফিকেশনের পরে আপনি কিন্তু মিটারটি পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।